আমরা অনেকেই মনে করি অজু শুধু নামাজ আদায় করার জন্য অথবা কোরআন পাঠ করার জন্য। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু সম্পর্কে সুন্দর একটি হাদিস বর্ণনা করে গিয়েছেন, যা আমরা অনেকেই জানি না। এমন একটি আমল রয়েছে যার মাধ্যমে কেউ যদি অজু করে, সেই অজু করার পরে সে নামাজ আদায় করুক অথবা না করুক, কোরআন পাঠ করুক অথবা না করুক, তার আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা অর্থাৎ কিরামান কাতিবিন নেকি লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওহে আবু হুরায়রা, তুমি যখনই অজু করবে, অজু করার শুরুতে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ পাঠ করে নিবে। যদি তুমি অথবা আমার উম্মাতিদের মধ্য থেকে যেই ব্যক্তি অজু করার শুরুতে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ পাঠ করে নিবে, অজু অবস্থায় সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত থাকবে, আল্লাহ তাআলার ফেরেশতা অর্থাৎ কিরামান কাতিবিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে নেকি লিখতে থাকবেন। সুবহানাল্লাহ।